কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান ঈদ উল ফিতরের ১৯৮তম জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন। নিরাপত্তার কথা চিন্তা করে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী থাকবে। এবার শোলাকিয়া ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায় এবং এতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। আলহামদুলিল্লাহ, উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় মাঠ ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ। এখানে আমি নামাজ পড়ি, একদম ছোট থেকেই আমার বাবার সাথে এসে নামাজ পড়ি। আপনার এখানে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে নামাজ পড়ে। এখানে নামাজ পড়ে আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আর মূল উদ্দেশ্য থাকে যে লক্ষ লক্ষ মানুষ একসাথে নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একজনের উসিলায় যদি আমাদের সকলের দোয়া কবুল হয়, এই জন্য মূলত একসাথে নামাজ পড়া। বারো ভূঁইয়াদের অন্যতম প্রতাপশালী বীর ঈশা খাঁর ১৬তম বংশধর দেওয়ান মান্নান দাদ খাঁ ১৯৫০ সালে শোলাকিয়া ঈদগাহটি ওয়াকফ করেন। এখানে আমরা ছোটবেলা থেকেই আমাদের দাদা, আব্বা ওদের সাথে, চাচাদের সাথে এসে নামাজ পড়েছি। মাঝখানে কিছু সমস্যার কারণে আমরা আসতে পারিনি, কিন্তু এখন আবার আমাদের ইমাম সাহেব যখন আগের ইমাম সাহেব আবার আসছে, আমরা সকলেই নিয়ত করতেছি আবার নতুন করে আমরা মাঠে নামাজ পড়ব। আমি ছোটোকাল থেকে আমার নানার সাথে আমি এখানে আসতাম। আমার বয়স প্রায় এখন ৩৬ বছর চলে। আমি অনেক ছোটোকাল থেকে আমার মামা বা আমার নানাদের চলে আসতাম। এখন পর্যন্ত আমরা আমাদের শোলাকিয়া নামাজ পড়ি। ১৮২৮ সালে ঈদ উল ফিতরের বড় জামাতে এ মাঠে প্রথম ১,২৫,০০০ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে এই মাঠের নাম হয় শোলাকিয়া, যা এখন শোলাকিয়া নামে পরিচিত। তারপর থেকে প্রতি বছর শোলাকিয়া ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু মহামারী করোনা ভাইরাসের কারণে ১৯৩ ও ১৯৪তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। বরাবরের মতো লাখো মুসল্লির সাথে নামাজ করতে পারবে, তাই স্থানীয়রা আনন্দিত। আমরা ভাই এখানে কাজ করতেছি আজকে ১৫ দিন যাবত লিগেলি, আর আমরা মনে হয় কাল দিন পরে কাম সম্ভবত ডেলিভারি দিয়ে দিব। কি কাম করো? আমরা রঙের কাজ করতেছি। শোলাকিয়া মাঠ, এটা ঐতিহ্য একটা মাঠ। এখানে আমরা প্রতি বছরই কাজ করি। আমরা যতটুকু পারি ততটুকু সৌন্দর্যতা আমরা বজায় রাখবো। সকলকে আমরা সুন্দর পরিবেশ উপহার দিব। নামাজ যেন সবাই সুন্দরভাবে পড়তে পারে, সেই আশায় আমরা করি আর কি। ৩৫ বছর ধরে আমরা ঈদগাহ মাঠ কাটতেছি। আমরা খুবই আনন্দিত। এবারে মনে করি আমরা এইগুলা কাজ করলে আমরা সকল যারা আছে সবাই কামড়ি খুব আনন্দিত। আমরা সবাই গর্ব, এটা আমরা এই আশায় চাই সবসময়। প্রতিবারের মতো এবারও শোলাকিয়ায় মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে স্পেশাল ২টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ থেকে একটি এবং অন্যটি ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসবে। আপনারা জানেন যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য বাংলাদেশ পুলিশ তো সার্বক্ষণিক ডিউটি পালন করবেন, তার সাথে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, আনসার ডিউটি করবে বিভিন্ন পয়েন্টগুলোতে। এবং ম্যাজিস্ট্রেরিয়াল এবং অন্যান্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমাদের কিন্তু বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে, যারা বিভিন্ন পয়েন্টে থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতা প্রদান করবে। ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে, যার একটি ঈদের দিন সকালবেলায় 5টা 45-এ ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ আসবে, আরেকটি সকাল 6টায় ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবে। এবং ঈদ জামাত শেষে এই ট্রেন দুটি 12টার সময় নির্দিষ্ট গন্তব্যস্থলে যাত্রীদেরকে নিয়ে যাবে। এবং আপনারা জানেন যে বিপুল সংখ্যক মুসল্লি যেহেতু এখানে উপস্থিত হবেন, তাদের সুপেয় পানির ব্যবস্থা, ওয়াশরুমের জন্য আমরা জনস্বাস্থ্য প্রকৌশল এবং পৌরসভার সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। পুকুর, টয়লেট, ওয়াশ ব্লক এগুলো ক্লিন করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে খাওয়ার পানির জন্য ব্যবস্থা করা হয়েছে। এবং আপনারা জানেন যে যারা নামাজ পড়বেন মুসল্লিরা, যারা কাতারে দাঁড়াতে পারেন, কাতার যাতে নষ্ট না হয়, ভেঙে না যায়, এজন্য কাতারে কিন্তু লাইন কাটা হয়েছে এবং চুন দিয়ে রেডি করা হয়েছে, যাতে নির্দিষ্ট সময় মুসল্লিরা এসে স্ব জায়গায় আসন গ্রহণ করতে। এবার একটি বৈশিষ্ট্য হলো যে এবার আমরা যারা আসবেন মুসল্লি, যারা ঈদের জামাতে অংশগ্রহণ করবেন, তারা শুধু জায়নামাজ এবং মোবাইল ক্যারি করতে পারবেন। কোনো ধরনের ছাতা বা অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না। এখানে সার্বিক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। আমরা 6টি ওয়াচ টাওয়ার করেছি এবং এর সাথে সাথে হলো অন্যান্য রাত্রিকালীন যে নিরাপত্তা, সে বিষয়েও কিন্তু পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা, যেটা আমরা পৌরসভার মাধ্যমে করে দিয়েছি। এবং ড্রোনের মাধ্যমে, অর্থাৎ যখন এই নামাজের সময় থেকে ড্রোনের মাধ্যমে যাতে পুরো জিনিসটা দেখা যায়, কোথাও কোনো সমস্যা আছে কিনা, সেজন্য পর্যাপ্ত ড্রোনেরও কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। ফায়ার সার্ভিসকে রেডি রাখা হয়েছে, মেডিকেল টিম রেডি করা হয়েছে। যদি কেউ অসুস্থ হয়ে যান এখানে নামাজ পড়তে এসে, যেহেতু একটু গরম আছে, সেজন্য পর্যাপ্ত মেডিকেল টিমেরও ব্যবস্থা রাখা হয়েছে।